তো বন্ধুরা, শুভ জন্মাষ্টমী তালের ক্ষীর হবে না, সেটা কি হয়? তো তালের পায়েস করে দেখাবো আমি আপনাদের সঙ্গে। তো এই দেখুন তালের পায়েস কিভাবে করি সেটা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখুন আজকের তালের পায়েস। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকে তালের একটা রেসিপি করে দেখাবো, তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের তালের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি গরুর দুধটাকে আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এই দেখুন, জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছি, এভাবে জ্বালাতে হবে। আর এখানে তালটাকেও কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। অন্য বড় একটা পাত্রে তাল জ্বালিয়ে নিয়েছিলাম, তো ওখান থেকে আবার এই পাত্রে নিয়ে নিলাম। তো গোপু সোনার জন্য রান্না হবে। তো এই দেখুন, তো ওই পাত্রে নিয়ে নিলাম, তালটাও জ্বালিয়ে নিলাম। তো এবার দুধটাকে জ্বালিয়ে নিতে হবে। এই দেখুন, তো দুধটাকে আবার একটু জ্বালিয়ে নিব। এই দেখুন, তো দুধটাকে ভালোভাবে আমি জ্বালিয়ে নিয়েছি। আর এখানে দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এবার গোবিন্দভোগ চালটাকে আমি এই দুধের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, তো যাতে তলার থেকে লেগে না যায়। অনবরত একটু নেড়েচেড়ে দিতে হবে, মাঝে মাঝে নাড়াচাড়া দিলেই হবে। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, তো এবার কিছুক্ষণ আমি এই চালটা দিয়ে আগে জ্বালিয়ে নেব, তারপর অন্য সব উপকরণ দেব। প্রথমেই আমি অন্য কিছু দেব না। আর এখানে আমি মাঝে তেজপাতা দিয়েছিলাম, এই দেখুন। তো এবার দেখুন একটা চাল নিয়ে আমি দেখছি যে কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। তো চালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। তো চালটাকে কিন্তু সেদ্ধ করেই পরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। তো চালটাকে আমি দুধের ভিতর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে নারকেল আর কিছুটা জ্বালিয়ে রাখা তাল নিয়েছি। তো এখান থেকে আমি দিয়ে দেব এক এক করে উপকরণগুলো। তো প্রথমে আমি এখান থেকে নারকেল দিয়ে দেব। তো এই তালের পায়েসে একটু নারকেল দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো এবার আমি জ্বালিয়ে রাখা এখান থেকে তাল দিয়ে দেব। তাল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে রেখে দিলে হবে না। তাহলে দুধের ভিতর তালটা পড়লে হয়তো দুধটা কেটেও যেতে পারে। এজন্য দেওয়ার সঙ্গে সঙ্গে গরম দুধের ভিতর এভাবে একটু চামচ দিয়ে তালটা মিশিয়ে দিতে হবে। এই দেখুন, আমিও তাই চামচ দিয়ে তালটাকে কিন্তু মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দিয়ে খানিকক্ষণ জ্বালিয়ে নিতে হবে। তো এই দেখুন, এভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। তো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি চিনিটা দেব। তো যেহেতু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন চিনিটা দিতে হবে। চিনিটা আগে দিলে চালটা কিন্তু ভালো সেদ্ধ হবে না, ওই জন্য চালটাকে সেদ্ধ করে তারপর চিনিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এই দেখুন, এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। তো চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তালের পায়েস। তো এই দেখুন, এরকম ঘনত্বে রাখবো। এটাকে নামিয়ে নেওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে, খুব বেশি ঘন অবস্থা রাখলে হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।